এক ব্যক্তি এমন কোনো পাপ নাই যা করে নাই, এমন কোনো গুনাহের কাজ নাই যা করে নাই। তিনি নিজেও বুঝতে পারছেন, আমি যে পাপ করেছি, আমি যে অন্যায় করেছি, আমি যে গুনাহের কাজ করেছি, এটা আল্লাহ পাক আমাকে মাফ করবেন না। তিনি মৃত্যুর সময় তার সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছেন, এ আমার সন্তানেরা, এ আমার ছেলেরা, এ আমার মেয়েরা, আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা আমাকে মাটি দিবা না, তোমরা আমাকে দাফন কাফন করবা না। ছেলেরা জিজ্ঞাসা করলেন, বাবা তাহলে আমরা আপনাকে কি করব? বাবা বললেন, আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে তোমরা পুড়িয়ে ফেলবা, পুড়িয়ে আমার ছাইগুলি অর্ধেক ছাই আকাশের মধ্যে উড়িয়ে দেবা, আর অর্ধেক ছাই পানির ভিতরে, সাগরের ভিতরে ভাসিয়ে দেওয়া। তাফসীরের ভিতরে লেখা হয়, এই বান্দা যখন ইন্তেকাল করলেন, যখন মারা গেলেন, সমস্ত সন্তানেরা মিলে, এলাকাবাসী মিলে, এই সন্তানেরা মিলে বাবাকে পুড়িয়ে সাগরে ভাসিয়ে দিল, আকাশে উড়িয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে ধরলেন, যখন প্রকৃতিকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, হে বাতাস, হে পানি, তোমরা ওই ব্যক্তির লাশটা তোমরা একত্রিত করে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে বাতাস, পানি সবাই ছাইগুলি একত্রিত করে আবার পুনরুত্থিতভাবে আবার ওই বান্দাটাকে আবার আল্লাহ রাব্বুল আলামিন জীবন দান করলেন। জীবন দান করে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, লিমা ফাআলতা হাযা, এ বান্দা তুই এমন কাজ কেন করলি? কেন তুই নিজেকে পুড়িয়ে চুরমার করে ফেললি, ছাই করে ফেললি? ওই বান্দাটা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, এমন কোন পাপের কাজ নাই যা আমি করি নাই। দুনিয়ার ভিতরে রঙ্গলীলায় পড়ে আমি সব পাপের কাজ করে ফেলেছি। আমি জানি মৃত্যুর আযাব বড় কঠিন আযাব, কবর আযাব সত্য, আখিরাতের আযাব সত্য, জাহান্নাম সত্য। আমি জানি আমি যে পাপের কাজ করেছি, কিয়ামতের ময়দানে যদি আপনি আমাকে জাহান্নামে দিয়ে দেন, আমার বাঁচার কোনো উপায় নাই। এজন্য আমি ভয়ে বলেছি, আল্লাহ, আমার সন্তানদেরকে বলেছি, আমি মরার পরে আমার মৃত্যুটাকে ছাই করে ফেলবা, পানিতে ভাসিয়ে দেবা, যাতে আল্লাহ রাব্বুল আলামিন তালাশ করে আমাকে না পায়। কিন্তু মালিক, আপনি এতই মহান, এতই বড় আপনি, যে আমাকেও আপনি এখন একত্রিত করে ফেললেন, আবার পুনরায় মানুষ করে তুললেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা বান্দা, তুই এত ভয় করেছো আমাকে, তোকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।